কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য বিষয় বৈভব, এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে, প্রত্যেকে দেহেতে ভগবান বিরাজমান, প্রত্যেকে দেহেতে গৌর হরি বসবাস করে। ভোগ কলির জীব, তোমার দেহে যদি ময়লা থাকে, তুমি আমার গৌর হরিকে জানতে পারবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবো না। তাহলে অগ্রে বললেন নিজের চিত্তটাকে মার্জন করো একমাত্র হরি নামের দ্বারা, চেত দর্পণ মার্জনা। ভাবা মহা দাবাগ্নি, দাবাগ্নি মানে হলো আগুন, ক্রোধ। হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে তোমার শরীরের মধ্যে ক্রোধের লেশ পর্যন্ত থাকবে না। তবে আমার সাত্বিক আহার গ্রহণ করতে হবে। তুমি যদি বলো আমি রাজসিক আহার গ্রহণ করব, হরিনাম করব, ক্রোধ চলে যাবে, নই বচ, কখনোই নয়। হরিনাম শ্রবণ করলে মহাপ্রভু বললেন বিদ্যা বোধু জীবনম, বিদ্যাবোধ বিদ্যার অর্জন হয়, আনন্দাদি বর্ধন আনন্দ উপলব্ধ লাভ হয়। সর্বশেষকালে মহাপ্রভু একটা ভালো কথা বলে গেলেন কলির জীবের মানুষের জন্য, হরিনাম শ্রবণ করলে সর্বৈ আত্মা স্নাপয়ং পরং বিজয়াতে। অর্থাৎ হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদেরও আত্মা স্নান হয়ে যায়, তাদেরও আত্মা শান্তি পেয়ে থাকে। আমরা দুর্গা পুজোর আগে যে মহালয়া হয়, সেই মহালয়ার দিন দেখবেন প্রতিটা বৃদ্ধ বাবারা বা আমরা পুরুষরা পূর্বপুরুষকে জল দিতে যাই গঙ্গাতে, না হলে নদীতে। কিন্তু মহাপ্রভু বললেন তোদের বৎসরে একটা দিন পূর্বপুরুষের জল পাবে বলে বসে থাকবে তো, কিন্তু তোরা যদি প্রতিদিন দুবাহু তুলে হরিনাম করিস, তোদের মুখের হরিনামে পূর্বপুরুষের আত্মা শান্তি পেয়ে থাকে। এই পূর্বপুরুষের আত্মা শান্তির জন্য যেখানে হরিনাম সংকীর্তন, জানারা যাদের উদ্দেশ্যে হরিনাম সংকীর্তন, যিনারা আমাদের মধ্যে নেই, অথচ তারা ভগবত কৃপা, ভগবত দর্শন, রাধা গোবিন্দের রাতুল চরণে, নিতাই গৌরের রাতুল চরণে যে ঠাঁই পেয়েছে, তারা এইখানে যে হরিনাম হচ্ছে তাদের আত্মা শান্তি পেয়ে যায়, আর বংশ পরম্পরাকে দুবাহু তুলে আশীর্বাদ করে থাকে। কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ, সেই যজ্ঞ যখন এখানে হচ্ছে, আমরা বসে না থেকে সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করবো, সবাই মিলে প্রেমসে। পথ চলতে চলতে হরিনাম করো, কথা বলতে বলতে হরিনাম করো। এবার মায়েরা, পথ চলতে চলতে হরিনাম করা হয়? তোমার সঙ্গে যদি আমার দেখা হয়, আমি যদি দেখে বলি হরে কৃষ্ণ জয় নিতাই মা ভালো আছেন, আপনি আমাকে কি বলবেন? গুড মর্নিং পবিত্র। তাহলে এই কি সনাতন ধর্ম? সনাতন ধর্ম কোথায় পিছিয়ে আছে? আজকে হিন্দু সনাতন ধর্ম পরপর নিচের দিকে নামছে, তবু উপর দিকে উঠছে না। কেন উঠছে না? না, আজকে মানুষ মানুষের শত্রু, আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু। বুকে হাত দিয়ে কথা বলুন। তুমি যদি তিলক সেবা করো, তুমি যদি মালা পরো, তোমাকে নিয়ে পাড়ার সমালোচনা শুরু হয়ে যায়। হ্যাঁ, নিজে ভালো করবে না, অপরকে ভালো করতে দেবে না হিন্দু সমাজ। তুমি যদি পাকা বাড়ি করো, তোমার ছেলে যদি চাকরি পায়, তোমার প্রতি হিংসা বেড়ে যাবে। কেন এগুলো হয়? তোমার বাবা মা যদি মারা যায়, পাড়া প্রতিবেশীকে ডাকতে হবে, চলো আমার বাবা মারা গেছে, সৎকার্য করে দেবে চলো। আর একজন মুসলিমদের কেউ যদি মারা যায়, পাড়া প্রতিবেশী ডাকতে হয় না, শোনা মাত্রই ছুটে যায় মাটি দেওয়ার জন্য। কত তফাৎ! হিন্দুরাই আজকে হিন্দুদের শত্রু। জেগে ওঠো, অন্ধকারে ঘুমিয়ে থেকো না, অন্ধকারে ঘুমিয়ে থেকো না। টাকার নোটে কার ছবি থাকে? টাকার নোটে কার ছবি থাকে মা? গান্ধীজি। গান্ধীজি একটা ছাগল পুষেছিল বলে ছাগলের দড়িটাকে যত্ন করে রেখে দেওয়া হলো, কিন্তু যারা দেশের জন্য যাদের ফাঁসি হলো, তাদের গলার দড়িটা কই যত্ন করে রাখা হলো না। তো
কোথায় অন্ধকারে ডুবে আছে মানুষ? যারা 100 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, সমাজ তাদিদিকে বেশ্যা বানিয়ে দিল। সমাজ তাদিদিকে বাবা বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি 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 টাকা উপায় করে ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে, জগৎ তাদিদিকে নায়িকা বানিয়ে দিল। আর ডুবে থেকো না, বেরিয়ে এসো। একবার চোখ মিলে তাকিয়ে দেখো, তোমার সামনে সব অন্ধকার। এই অন্ধকারকে দূরীভূত করে সবাই মিলে উচ্চ ঈশ্বরে বলো, সবাই মিলে বলো, কৃষ্ণ কৃষ্ণ না রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল। কলি যুগে, কলি যুগের কৃষ্ণ নামে পথে সঙ্গ, কলি যুগে কৃষ্ণ নাম পথে সঙ্গ। হরে কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, হরে কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, হরে কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, হরে কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল। কলি যুগে, কলি যুগের কৃষ্ণ নামে পথে সঙ্গ, কলি যুগে কৃষ্ণ নাম পথে সঙ্গ, কলি যুগের কৃষ্ণ নামে পথে সঙ্গ, কলি যুগে কৃষ্ণ নাম পথে সঙ্গ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল। কলি যুগের কৃষ্ণ নাম পথেরি সম্বল, কলি যুগের কৃষ্ণ নাম পথেরি সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ, হরে কৃষ্ণ বলো রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধা রাধা বল। গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে ফল পাবেন। হ্যাঁ, এই জন্মে যেমন কর্ম করেছি এর পরের জন্মে তেমন ফল পাবে। কথাটা বাস্তব না বাস্তব নয় মা? তাহলে বিধাতাকে, সবাই বলে বিধাতা লেখন কে করিবে খণ্ডন, বিধাতাকে তুমি তোমার বিধাতা। এ জন্মে যেমন কর্ম করবেন চিত্রগুপ্ত খাতায় তেমন লিখে রাখবে। তাহলে বিধাতাটাকে নিজেই বিধাতা। এবার দেখুন এক বিপ্র, দেখবেন আমরা কলিযুগের মানুষ, আমরা কলিযুগের মানুষ অন্যায় করিনি, আমাদের অন্যায় শাস্তি পেতে হয়। আমরা দোষ করিনি, আমাদের দোষের শাস্তি পেতে হয়। কেন দেখুন, এক বিপ্র, এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ ঋক সাম যজু অথর্ব এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো। গ্রামের রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো, ব্রাহ্মণ আজ থেকে তুমি আমার রাজপুরোহিত হিসাবে নিয়োগ হলে। যখনই বলেছে রাজপুরোহিত, ব্রাহ্মণ তখন বলছে মহারাজ
আমি কারো রাজ কর্মচারী হতে চাই না, আমি কারো রাজ পুরোহিত হিসাবে থাকতে চাই না। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে মাদুকুরি করে যেটুকু পাবো, মাদুকুরি মানে ভিক্ষা করে যা কিছু পাবো, রাধা মাধবকে সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। ঠিক আছে ব্রাহ্মণ, তুমি যখন বলছো তোমাকে আমি একটা মন্দির করে দেব। রাজা কি করেছে, মা ব্রাহ্মণকে বাবা একটা মন্দির করে দিয়েছে। সেই মন্দিরেতে ব্রাহ্মণ রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবের কি করছে, সেবা দিচ্ছে। কেমন করে সেবা দিচ্ছে? ওং দহে স্বাদ সৌমিত্রক মধ্যবর্তী নারায়ণ সন্নিবিষ্ট করবান কনক কুণ্ডলবান প্রিয় হারি হিরণময় বহুতে শঙ্খ চক্র। ওম নমো নারায়ণায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে কৃষ্ণ বিষ্ণু জগদীশ রক্ষ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত সাধিকে সদেব নমঃ নারায়ণ নমস্তুতে সৃষ্টি সিদ্ধি বিনাশনে সত্যভূত সনাতনী পুনঃ নারায়ণ নমস্তুতে শরণাগত গিরিরাজা প্রাণপরায়ণে সর্বশাস্ত্রে নারায়ণ নমস্তুতে উচ্ছ্বাসিতচিত্তাং তন্ত্রহানুস্মৃতিবন্ধনং সুত্রীভক্তমে দেবী তৎপ্রসাদস্রেশ্বরী। ওম ব্রহ্মং পুনরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বরে তস্मै কৃষ্ণজগৎকৃষ্ণং প্রণীতে প্রণীতাং ব্রাহ্মণ রাধা মাধবের সেবা দিচ্ছে। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভ, রাম নারায়ণ জানকী বল্লভ। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मेरा के जैसे बुलाते नहीं, तुम मेरा के जैसे बुलाते नहीं। अज तब के शिवम कृष्ण दामोदरम, अज तब के शिवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी बल्लभम, राम नारायणम जानकी बल्लभम। भगवान खाते नहीं, कौन कहते थे भगवान खाते नहीं, कौन भगवान खाते नहीं, कौन कहते थे भगवान खाते नहीं। तुम सबरी के जैसे खिलाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी बल्लभम, राम नारायणम जानकी बल्लभम, राम नारायणम जानकी बल्लभम। দেখতে 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 ব্রাহ্মণ মা 20টা বছর মন্দিরে কেটে গেল। ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল। এদিকে যে রাজা মন্দির করে দিয়েছিল মা, সেই রাজার ছেলে কিন্তু বড় হয়েছে 20 বছরের। রাজার ছেলে যখন বড় হয়েছে, রাজকুমারের বিয়ে দিতে হবে। শুভ দিন দেখে শুভক্ষণ দেখে রাজার ছেলের বিয়ে হয়ে গেল। ঘরে রাজনন্দিনী এলো, ফুলসজ্জা রাত্রি, শুভ রাত্রি। রাজকুমার ঘুমাচ্ছে, আস্তে
রাজনন্দিনী চোখে নিদ্রা নেই। কেন? নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে মা না। হঠাৎ দেখতে পেল যে খাটের উপরে শুয়ে আছে, খাটের তলা থেকে একটা জ্যোতি আসছে না। রাজনন্দিনী চোখে ঘুম আসেনি তো, দেখতে পাচ্ছে। রাজনন্দিনী টানতে টানতে বার করে দেখছে একটা বিশাল বড় তরবারি, চকচক করছে তরবারি। রাজনন্দিনী তরবারিটা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেছে একেবারে রাজকুমারের গলায়। যখনই রাজকুমারের গলায় পড়ল, সঙ্গে সঙ্গে রাজকুমার হরি বল। বইয়ের হাতে স্বামী খুন, সকিদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। আর রাজনন্দিনী দেখতে পেয়ে বলছে, বাঁচাও 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 বাঁচাও। কথাটা শুনে প্রহরীরা ছুটে এসে বলছে, রাজনন্দিনী কি হলো? না, আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ, ধরো ওকে। আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে। ব্রাহ্মণের হাতে বাঁধা হলো। রাজার কাছে নিয়ে এসে বলছে, রাজামশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ। মাল্যকে দোষটা চাপছে কার ওপর? এটা কলিযুগে ঘটছে মা। অন্যায় করছে একজন, অন্যায়ের শাস্তি পাচ্ছে অন্য আর একজন। দোষ করছে একজন, দোষের শাস্তি পাচ্ছে অন্য আর একজন। রাজনন্দিনী বলছে, মহারাজ আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে। শোনো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ ব্রাহ্মণ, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। রাজার আদেশ পেয়ে ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল। ব্রাহ্মণ হাত কাটা অবস্থায় কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে, সুন্দর বিচার তোমার প্রভু। বাহ, সুন্দর বিচার। সারাদিনই ভিক্ষা করে তোমার সেবা দিই, সেবা না দিয়ে কোনোদিনও জলস্পর্শ করি না, এটাই তোমার বিচার। যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদেরকে তুমি কি এইভাবে দুঃখ দাও, এইভাবে জ্বালা দাও, এইভাবে যন্ত্রণা দাও? উত্তর দাও ঠাকুর, উত্তর তোমাকে দিতে হবে। এই কি রে বিচার প্রেম, এই কি রে বিচার, এই কি রে বিচার প্রেম, এই কি রে বিচার, এই কি রে বিচার রে তো, এই কি রে বিচার। আমি কোন দোষের দোষী রে, অকুল ভাসাইলি রে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভাবের মাঝে ডুব সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভাবের মাঝে ডুব সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমার কুলে আশাই জীবন তরি ভাষায় আমার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। বিধি রে
ব্রাহ্মণ মনে মনে ভাবলো এই গ্রামে আমি আর থাকবো না। এই গ্রামে থেকে হাত দুটো কেটে দিল রাজা, এই গ্রামে আর থাকবো না। নিজের গ্রাম থেকে চলে এলো কাশীধামে। বাবা কাশীধামে এসে শুনতে পেল একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। আগের টোনটার মতো করুন। ওই ত্রিকালদর্শীর কাছে এসে যখনই পৌঁছেছে মনে মনে ভাবলো ত্রিকালদর্শী বলে দিতে পারে আমার হাত দুটো কাটা হলো কেন। যেই ত্রিকালদর্শীর ঘরে প্রবেশ করেছে মা ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না। ছিল কে? স্ত্রী। কে? আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি। বসুন ওখানে, আমার স্বামী এক্ষুনি আসবে, বসুন। ব্রাহ্মণ যেই বসে আছে, বাবা জ্যোতিষী যেই প্রবেশ করেছে, স্ত্রী দেখে স্বামীকে দেখে বলছে এলেন, আমার স্বামী মহারাজ এলেন। এবার আসনে বসে সবার ভাগ্য বিচার করবেন। নিজের বইয়ের দিকে তো তাকিয়ে দেখতে মন যায় না। ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই। হায় হায় কি কুক্ষানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাস জ্বলিয়ে খেলো। মায়েরা নানান কথা শুনিয়ে দিল স্ত্রী। স্বামীরা বাইরেতে গেলে স্ত্রীরা এক গ্লাস জলটা সামনে ধরে, কি জল না দিয়ে নানান কথা শুনিয়ে দিল। ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী না। ব্রাহ্মণকে দেখে বলছে ব্রাহ্মণের দিকে শোনো, বলুন ব্রাহ্মণ তোমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছো তাই তো? ব্রাহ্মণ শুনে অবাক। আপনি বুঝলেন কি করে, আপনি জানলেন কি করে যে আমি আপনার কাছে এসেছি, আমার হাত দুটো কাটা হয়েছে কেন জানতে এসেছি? জ্যোতিষী বলছে আমি যে ত্রিকালদর্শী, আমি যে মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারি, তা আমি তোমার মুখ দেখে বলে দিতে পারবো না যে তুমি কি জন্য এসেছো? ব্রাহ্মণ তার উত্তরে বলছে আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন আমি কি জন্য এসেছি, তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? না কেন এইরকম একটা খ্যারখ্যারে মেয়েকে বিয়ে করলেন কেন? স্বামী প্রবেশ করা মাত্রই জল না দিয়ে নানান ঠক্কর দিয়ে দিল, নানান কথা শুনিয়ে দিল। জ্যোতিষী ব্রাহ্মণকে তত্ত্বটা কি বলছে শুনুন। ব্রাহ্মণ, শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে 7 জন্মের বন্ধন। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। কতদিন মা? 7 দিন। তা তো পূর্ণ হয়নি। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল? 7টা। ওই জন্য দেখবেন পুরুষ না নারী দিকে একটু কিছু বললি মানে কাঁদতে শুরু করে দেয়। 7টা সমুদ্রের জল স্টকে আছে তো, ইচ্ছে করলি বার করলে হলো। শোনো ব্রাহ্মণ, এই যে আমার স্ত্রী, গত জন্মে এ আমার স্ত্রী ছিল না। ছিল কে? গত জন্মে এ আমার স্ত্রী ছিল না, এ ছিল একটা গাধা। আর আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি। বায়স পাখি বলতে কাক। তত্ত্বটা ভালো করে মন দিয়ে শুনো মা। গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘাও হয়ে গেছিল, ঘা। আমি গাছের ডালে বসে থাকতাম, কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে 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 আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। নাড়াচাড়া করছি, বেরোচ্ছে না। বেরোবে কি করে? হাড়ে ঢুকে গেছে তো। গাধা যন্ত্রণা ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল প্রাণ বিসর্জন দেবে বলে। আমি তো জল দেখলে উড়ে পড়বো বাবা। উড়বো কি করে? ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে দুজনেই হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে, দুজনে মারা গিয়ে গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী।
গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো, এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকে চলি। যেমন কর্ম তেমন ফল। শাস্ত্রের বিধান, অবশ্য মেয়ে বা ভক্তব্যম কৃত কর্ম শোভা শোভম। কি বললাম মা? অবশ্য মেয়ে বা ভক্তব্যম কৃত কর্ম শোভা শোভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল। শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে হবে পাপ, পাপ কোনোদিন পাপকে ছাড়ে না। ব্রাহ্মণ বলছে আমার হাত দুটো কাটা হলো কেন? আপনি ঠক্কর দিয়েছিলেন তাই ঠক্কর খাচ্ছে। আমার হাত দুটো কাটা হলো কেন? শোনো ব্রাহ্মণ, এর তত্ত্বও বলে দিচ্ছি। গত জন্মে তুমি একজন সাধু ছিলে, রাস্তা ধরে চলে যাচ্ছ, আর একজন কসাই যে গরু কাটে, গরুটা ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি, তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে, সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলে দিই গরুটা প্রাণে মারা যাবে। মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিয়ে, কি করলে? মুখে কিছু না বলে গত জন্মে হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য, ইশারা করে দেখিয়ে দেওয়ার জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো গো অপরাধের জন্য। আর যে কসাই গরুটার গলা কেটেছিল, সে কসাইটা হলো এ জন্মে তার স্বামী, আর গরুটা হলো এ জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এ জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। হরি হরি বল। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে এলো রে, আমাদের গৌরে লোরে নদিয়ায়, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে। গৌরে লো নিতাই লো গৌরে লোরে, গৌরে লো নিতাই লো গৌরে লোরে, গৌরে লো নিতাই লো গৌরে লোরে, গৌরে লো নিতাই লো গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে লোরে। হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে শাক আনতে হয়, ওইটাই আনতে ভুলে গেছি, হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে ফুল আনতে হয়, ওইটাও ভুলে গেছি। খালি মাথায় বসে হরিনাম শ্রবণ করতে নেই, মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়। তাহলে মায়েরা বলবে তোমার মাথায় নামাবলী কই? তাই তো আমি ঘোমটার কথা বলিনি, এখন ঘোমটা হচ্ছে ভারতবর্ষ ভাগের মতো। ভালো করে শুনে নিন, আপনার গলায় মালা নেই, তিলক নেই, মাথায় নামাবলী নেই, কিন্তু যে আসনটায় বসে আছেন, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। আপনি ব্যাসদেবের আসনে বসেছেন, আপনার আচরণ নেই, তিলক নেই, মালা নেই, নামাবলী নেই। ওই জন্য দেখবেন যেখানে যেখানে হরিনাম যজ্ঞ হয়, মানুষ কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, দেয় না মা? কেন গোপীচন্দন পরিয়ে দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর কপালে তিলক মালা কিচ্ছু নেই, এর কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম, শেষের দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, শেষের দিনে অন্তিম দিনে যেন নিতাই গৌরে চরণ প্রাপ্তি লাভ করে। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। গৌরে লোরে সোনার
ধনে হলো ধনে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ার ধনে হলো ধনে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে গৌরে লোরে। প্রেম সে বলো রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়, প্রেম সে বলো রাধে রাধে। একটা কথা মাথায় রাখবেন মা, আমরা কলিযুগের মানুষ, নিজেকে যতক্ষণ না অধম ভাবছি ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা পাওয়া সম্ভব নয়। নিজেকে অধম ভেবেছিল কে? আমি অধম পুরুষ ভেবেছিল কে? ভেবেছিলেন যুধিষ্ঠির মহারাজ। একদিন নারদ আসতে কৃষ্ণ ভগবানকে বলেছিলেন, এই যে প্রভু, আপনি কৌরবদিকে ত্যাগ করে পাণ্ডবদের সঙ্গে কেন যোগ দিলেন? আপনি তো ভগবান, আপনার মনে দুই দুই ভাব কেন? সমদর্শী থাকার কথা, তাহলে কৌরবদিকে ত্যাগ করলেন, পাণ্ডবদের সঙ্গে যোগ দিলেন কেন? কৃষ্ণ তখন বলেছিলেন, নারদ, এটা যদি আমি তত্ত্ব দিয়ে বোঝাতে যাই বহু সময় পার হয়ে যাবে। তোমাকে আমি তিনটে ফুলের মালা দিচ্ছি, একটা পারিজাত ফুলের মালা, একটা গোলাপ ফুলের মালা, একটা টগর ফুলের মালা। এই তিনটে ফুলের মালা নিয়ে তুমি কৌরবদিকে জিজ্ঞাসা করবে, কৌরবদের কাছে গিয়ে, যে ওদের মধ্যে উত্তম পুরুষ কে আছে, তাকে পারিজাত ফুলের মালা দেবে। তারপর জিজ্ঞাসা করবে ওদের মধ্যে মধ্যম পুরুষ কে আছে, তাকে গোলাপ ফুলের মালা দেবে। তারপর জিজ্ঞাসা করবে ওদের মধ্যে অধম পুরুষ কে আছে, তাকে টগর ফুলের মালা দেবে। তবে নারদ, তিনটে পুরুষ পেলে তবে মালা দেবে, না হলে মালা দেবে না। নারদ তিনটে ফুলের মালা নিয়ে যাচ্ছে কৌরবদের কাছে। দুর্যোধন, বলুন দেবর্ষি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ কে? দুর্যোধন বলছে, কেন, আমি উত্তম পুরুষ? বাহ, আচ্ছা দুর্যোধন, তুমি যদি উত্তম পুরুষ হও, তোমাদের মধ্যে মধ্যম পুরুষ কে? কেন, আমার ভাই। বাবা, তুমি যদি উত্তম পুরুষ, তোমার ভাই মধ্যম পুরুষ। এবার বলো দুর্যোধন, তোমাদের মধ্যে অধম পুরুষ কে? দুর্যোধন বলছে, অধম হতে যাবো কোন দুঃখে, অধম নেই। নারদ বলছে, তাহলে মালাও নেই। নারদ কি করেছে? তিনটে ফুলের মালা নিয়ে পঞ্চ পাণ্ডবের কাছে এসে বলছে, যুধিষ্ঠির, তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? যুধিষ্ঠির আগে দেবর্ষি নারদের চরণ দুটো ধৌত করে দিলেন। চরণ দুটো ধৌত করে চরণ দুটো মুছিয়ে দিয়ে হাত জোড় করে বলছে, বলুন দেবর্ষি, আপনার জন্য কি সেবায় লাগতে পারি? কোনো সেবা নয়, তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? যুধিষ্ঠির বলছে, আমাদের মধ্যে যিনি উত্তম পুরুষ আমাদের মধ্যে এখন নেই। কে তিনি? তিনি এই সিংহাসনটায় বসে থাকেন, তিনি হলেন অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। বাহ, তোমার শ্রীকৃষ্ণ যদি উত্তম পুরুষ, তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে? কেন না, যে উত্তম পুরুষ হবে তাকে পারিজাত ফুলের মালা, যে মধ্যম পুরুষ তাকে গোলাপ ফুলের মালা, আর যে অধম তাকে টগর ফুলের মালা। তাহলে সিংহাসনটায় পারিজাত ফুলের মালাটা রেখে দিন, দেব। মধ্যম পুরুষকে তাকে কি ফুলের মালা দেবেন? গোলাপ ফুলের মালা। আমাকে দিন। তুমি কি মধ্যম? না, আমাকে দিন। নারদের কাছ থেকে গোলাপ ফুলের মালাটা নিয়ে যুধিষ্ঠির দেবর্ষি নারদেরই গলায় পরিয়ে দিয়ে বললেন, আমার শ্রীকৃষ্ণ যদি উত্তম পুরুষ, আপনি হচ্ছেন মধ্যম পুরুষ। তাহলে অধম পুরুষকে যুধিষ্ঠির মাথা নিচু করে বলছে, আমি হচ্ছি অধম। এই অধম ভাব থাকতে হবে মা, আস্তে অধম মানসিকতা থাকতে হবে। আমি জ্ঞানী, আমি পণ্ডিত, এই ভাব থাকলে ভগবানকে পাওয়া যায় না। কীর্তন মানুষ করায় কেন? আস্তে আস্তে আস্তে। কীর্তন মানুষ করায় কেন? কিছু শিক্ষা পাবার জন্য। এখনকার কীর্তনিয়াদের যে বাজেট, সেই শিক্ষা পাবেন মা? কি একটু ভেবে বলবেন?
কারো 50, কারো 60, কারো 70, কারো 40, কারো 80, কেউ 1 লাখ। তাহলে কি শিক্ষা পাবে তারা? তুমি যে ভগবানের কথা প্রচার করতে বেরিয়েছ, তার ডিমান্ড এত, তাহলে জগৎকে কি শিক্ষা দিলে? ব্যবসা করতে বেরিয়েছ না জগৎকে শিক্ষা দিতে বেরিয়েছ? জগৎকে শিক্ষা দিতে গেলে নিজে আগে মাথা নিচু করো। গাছে যখন ফল বেশি ভারী হয়ে যায়, গাছ মাথা নিচু করে থাকে। যারা প্রকৃত জ্ঞানী তারা সব সময় মাথা নিচু করে থাকে। আর তোমরা এত জ্ঞানের ভান্ডার নিয়ে আসো, মাথা উঁচু করে কেন? ভগবান ভক্তের কাছে কি বলেছিলেন? ভক্ত মাতা পিতা, ভক্ত গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত যদি হয় মালাকার আমি ছুঁচই, যেমন গাঁতে তেমন মালা তেমনি ভাবে রই। ভগবানের কাছে ভক্ত যদি মা বাবা গুরু হয়, আর সেই ভক্তদের কীর্তন শোনাতে যাচ্ছ, তাদের কাছে এত টাকা নিলে, ভিক্ষা করা টাকা নিলে তোমার হবে?